বাজার থানার একটা গরিব মানুষ, ও চিন্তা করছে 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিব, 70,000 টাকা দিয়ে গরু কিনবো, গরুটা বাচ্চা দিবে, গোয়াল ঘর বড় হবে, আমি ধনী হয়ে যাব, এটা তার কি চিন্তা, পরিকল্পনা। আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিব, চকলেটের দোকান দিব, সংসার ভালোভাবে চলবে, এটা তার পরিকল্পনা। সে নিঃস্ব মানুষ, সে পরিকল্পনা করছে 1 লক্ষ টাকা লোন নিয়ে 70,000 টাকা দিয়ে গরু কিনবো, 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করব। করেওছো তাই, 1 লক্ষ টাকা লোন নিয়ে 70,000 টাকা দিয়ে গরু কিনেছে, সকালবেলা গরুটা মারা গেছে। এখন এই ঋণ ব্যাংক মাফ করবে, বলবে যে ঘরের চাল বিক্রি করে হলে পরিশোধ কর। দুর্বলের উপরে সবলেরা কি চালায়? নির্যাতন চালায়। কথা বুঝেননি? কিন্তু ওই যে আপনার দাদা বাবু যে নেতা, ওর 1 লক্ষ টাকা ঋণ না, কোটির নিচে ওর ঋণ নেই। 100 কোটি, 150 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা ব্যাংক ডাকাত করেছে, ও এখন আপনার নেতা। ওকে বলেছে হলো ঋণ খেলাফি। কি খেলাফি? ঋণ খেলাফি। আশ্চর্য দেশ এদের। শিক্ষিত মানুষেরা দেশ চালায়, এটা আমি এখনো বিশ্বাস করি না। শিক্ষিত, তবে এরা সুশিক্ষিত নয়। আল্লাহ এদেরকে সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। এর 1 লক্ষ টাকা মাপ নাই, আর তোমার নেতার 500 কোটি টাকা কি ঋণ খেলাফি। বলো আপনার এখন নেতা এখন বসে আছে। তো এই দুর্নীতিবাজ ক্ষমতায় থাকলে সাবানের দাম 50 টাকা হবে না 100 টাকা হবে? কথা বুঝেননি? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। সুদ চিরদিন অভিশাপ। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করুন, মানুষের পাশে দাঁড়ান। সর্বশেষ আপনার সাথে কথা, ও জেনাকর, ও মদখুর, ও দুর্নীতিবাজ, এগুলো হলো জাহান্নামে যাওয়ার কারণ। কি কারণ? জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু একজন আহলে হাদিসকে শয়তান কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? পাক্কা যে আহলে হাদিস, সে তো সুদ খাবে না, তাই না? সে ঘুষ খাবে না, সে দুর্নীতি করবে না। কিন্তু আল্লাহর কাছে তো চ্যালেঞ্জ করেছে শয়তান, সবাইকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। ঠিক একজন ভালো মানুষকে পথভ্রষ্ট করতে জেনাকারকে যেমন জেনার মাধ্যমে পথভ্রষ্ট করেছে, দুর্নীতিবাজকে দুর্নীতি করার মাধ্যমে পথভ্রষ্ট করেছে। মনে রাখবেন, আপনার পিছনে শয়তান কাজ করছে। আপনি মনে করেন আমি পাক্কা আহলে হাদিস, আপনার ভিতরে হিংসায় পরিপূর্ণ আছে না? অহংকারে পরিপূর্ণ। আহা, ভালো মানুষ তাহাজ্জুদ পড়ে, আরেকজনের ভালো এটা সহ্য করতে এই রোগী আছে না? আহলে হাদিস হলে জান্নাত হবে হিংসা করার পরেও? রাসূল বলছেন লা ইয়াস্তামিউল হাসাদ ওয়াল ঈমান ফি জাওফি রাজুলিন কলবিন আবাদা। একজন মানুষের কলবে হিংসা আর ঈমান একসাথে থাকতে, যদি হিংসা থাকে তাহলে কি নাই, আর যদি ঈমান থাকে তাহলে কি নাই? হিংসা নাই। কিন্তু আপনি তো হিংসায় পরিপূর্ণ, আপনার ভিতরটা অহংকারে পরিপূর্ণ। হিংসা মানে পরশ্রী কাতরতা, অন্যের ভালো আপনার কি হচ্ছে না, সহ্য হচ্ছে না। ওর চাকরি হয়ে গেল, ও বড় আলেম হয়ে গেল, ওর এত টাকা হয়ে গেল। কথা বুঝেননি মনে হয় কথা। আর অহংকার কি? আল কিবর বাতারুল হক অকন্তun নাস। অহংকার হচ্ছে সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা। সত্য জানার পরও বাপ দাদার দোহাইতে বেদাতের উপরে কায়েম আছে না? সত্য জানার পরও মাজার পূজারি, সত্য জানার পরও হত্যা মানে না, অকন্তun নাস। আর মানুষকে তুচ্ছ মনে করে, আমি ওকে আগে সালাম দিব, ওর চাইতে আমি ডিগ্রি দেব, আছে? এ হলো অহংকারী। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার ভিতরে অণু পরিমাণ অহংকার আছে, সে কোথায় যাবে না? জোরে আমিন বললে যাবেন, তাই না? পার সাথে পা মিলালে আহলে হাদিস চলে যাবেন না? হ্যাঁ, তাহলে প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি কবুল করো। অন্তরে যেন হিংসা না থাকে, অহংকার না থাকে, পরশ্রী কাতরতা যেন না থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আর 8 মিনিট আছে। কয় মিনিট? 8 মিনিট। আপনারা বিরক্ত হয়ে গেছেন, তাই না? গরমে বিরক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুন নাস আফদাল, মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন তিনি জবাব দিচ্ছেন, কুল্লু মাহমুমিল কলব ও সাদুকিল লিসান। প্রত্যেক মাহমুমিল কলব ব্যক্তি আর সাদুকুল লিসানের ব্যক্তি,
তো সাহাবীগণ বলছেন সাদকুল লিসান নারিফুহু, আমরা সাদকুল লিসান মানে সত্যবাদী মানুষ শ্রেষ্ঠ এটা বুঝলাম, কিন্তু মাখমুমুল কলব আপনি যে বললেন এই শব্দটা তো বুঝতে পারলাম না। তখন রাসূল বলছেন শোনো, মাখমুমুল কলব হচ্ছে ওয়াত তাকিয়ু ওয়ান নাকিয়ু, ওই অন্তরকে মাখমুমুন বলা হয় যেই অন্তরে তাকওয়ায় নেকিতে অন্তরটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কিসে পরিপূর্ণ? তাকওয়া, আল্লাহ ভীরুতা আর নেকিতে পরিপূর্ণ, স্বচ্ছ হয়ে পরিপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন কোন অন্তর স্বচ্ছলতায় পরিপূর্ণ, তাকওয়ায় পরিপূর্ণ, যে অন্তরে চারটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? লা ইসমা ফিহি, সেই অন্তরে পাপ নাই। কি নাই? দেখেন আপনার অন্তরে পাপ আছে কিনা। যদি পাপ থাকে তাহলে আপনার অন্তরটা পচা অন্তর। কথা বুঝেছেন? ওয়ালা দিল্লা, আত্মসাৎ নাই। ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নাই। ওয়ালা হাসাদা, হিংসা নাই। কি নাই? আপনার অন্তরে যদি হিংসা থাকে আপনার অন্তরটা ভাইরাস আক্রান্ত। কথা বুঝেছেন কি? চারটা জিনিস যদি আপনার অন্তরে থাকে আপনি প্রকৃত মুমিন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। শোনো পৃথিবীর মানুষ, চারটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে আর সারা পৃথিবী থেকে যদি তার সব নষ্ট হয়ে যায় আল্লাহ তাকে ধ্বংস করবেন না। সব চলে গেছে কিন্তু চারটা জিনিস আপনার আছে। পৃথিবী থেকে আপনার সব চলে গেছে, কয়টা জিনিস আছে? চারটা। তাহলে সব নষ্ট হলো আপনাকে আল্লাহ কি করবে না? ধ্বংস করবে না। কয়টা জিনিস থাকতে হবে? এক, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত। আমানত কি জানেন? একজন ব্যক্তি গোপন একটা কথা বলেছে আপনাকে, ভাই এটা কাউকে বলবেন না, এটা কিন্তু আপনার আমানত। শুধু টাকাটা আমানত না, কিন্তু একটা মানুষের গোপন পাপ দেখেছেন ওটা আপনি আরেকজনকে বলতে পারবেন না। আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুমিনের গোপন কিছু পাপ গোপন রাখলো আল্লাহ ওই ব্যক্তির পাপকে গোপন রেখে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আপনি দেখা মাত্রই বলা শুরু করে দিয়েছেন, অথচ পাক্কা আলে হাদিস আপনি। কথা বোঝা গেল না মনে হয়? কথা আমানত। একটা কথা আপনাকে বলেছে ওই কথা কাউকে বলতে পারবেন না। আমানত, আমানতের রক্ষা। 10-এর পয়সা আছে আপনি আত্মসাৎ করতে পারবেন না। বিচার মাঠে যে কত মানুষ কতভাবে জাহান্নামে চলে যাবে। এখন মসজিদের ক্যাশিয়ারও মসজিদের টাকা মেরে খায়, অবাক। মাদ্রাসার প্রিন্সিপাল দুর্নীতি করে। কথা বোঝা গেল না মনে হয়? মাদ্রাসার প্রিন্সিপাল ওই নিয়োগ বাণিজ্য করতে বসেছে, বলছে যে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল বছরে বছরে উমরা করে, অথচ ঘুষ খায়। মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা চুরি করে। ঈমানই নাই, সব ধোঁকাবাজে চিটারে পরিপূর্ণ হয়ে গেছে সমাজটা, কলুষতায় জরাজীর্ণ। হিফজ আমানাতিন, আমানতের কি করবেন? হেফাজত। 10টা টাকা যদি জনগণের থাকে ওটা মেরে খাওয়া যাবে না। কারো জমিন আপনি আত্মসাৎ করবেন, আমানতের হেফাজত। মনে থাকবে? 2, সিদকু হাদিসিন, কথা সত্য হতে হবে। কথা কি? সত্য। 3, হুসনু খলিকাতিন, ভালো চরিত্র। কি চরিত্র? ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তুমাতিন, হালাল বৈধ রুজি, পবিত্র রুজি। হালাল পবিত্র রুজি থাকতে হবে। 4টা জিনিস যদি আপনার ভিতরে থাকে সব ধ্বংস হলো, আল্লাহ আপনাকে কি করবেন না? ধ্বংস করবেন না। আজকে সমাজে প্রায় হারামখোর আপনি দেখেন, কেউ বা বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গুলখোর। আপনি সালাত আদায় করে জর্দা খাবে, আমি তো আপনাকে চিনি। আবার বলছেন পাক্কা আলে হাদিস। আমি আজকে আপনাকে মাদকের বিরুদ্ধে কিছু বলার সুযোগ পেলাম না, তবে এতটুকুন বললাম, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, আর কুকুর সিগারেট চাইতে খারাপ। কারণ কুকুরের রুচি আছে, ও জর্দা খাবে না, আর আপনার জর্দা খান, আপনার রুচিবোধ নেই। কথা বোঝা গেল না মনে হয়? কথা এগুলি হারাম। এই হারাম খাদ্য থেকে আপনি বিরত থাকবেন। দেখেন আপনার সমাজে 10টা ব্যাটারি দিয়ে আপনি একটা টর্চ লাইট তৈরি করেন, করে এভাবে দেখা শুরু করেন। হালাল খুঁড়বে পাওয়াই কঠিন, পাওয়াই কঠিন। মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে, দেখেন এবার অবাক কথা। গাড়িটা করেছে ব্যাংক থেকে লোন, বাড়িটা করেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে।
আর এইদিকে তো জমি ফসল আবাদ হয় না। আমাদের রাজশাহী নওগাঁতে জমি কটের বন্ধকের ব্যবস্থা আছে, এইদিকে আছে নাকি? তো নাই, ওটা তো বুঝতে পারছেন না। আচ্ছা যাক, তো প্রায় হারাম খুর, কেউ কেউ মদ খুর, কেউ বা সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাদ আছেই, হারাম খুর। এই জন্য হারাম খাবেন না, যে কোনো মূল্যে বৈধ রুজি ইনকাম করবেন, বলেন ইনশাআল্লাহ। আর এটা বোঝাতে গিয়ে আমি আর একটা কঠিন শব্দ আপনাকে বলে গেলাম। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা শরীয়ত বোঝা যায় যে হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম? দুই শ্রেণী। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। ও ইবনে আমের নামের এক ব্যক্তিকে দেখতে গেছে। ইবনে আমের অসুস্থ মানুষ, তাকে দেখতে গেছে। তো ইবনে আমের ছিল বসরার এমপি। কি ছিল? বসরার কি এমপি। এমপি বুঝেন? এমপি মন্ত্রী বুঝেন তো? এমপি মন্ত্রী। তো ইবনে আমের বলছে আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তো অসুস্থ, আল্লাহ তাদুল্লাহ আলী, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, কুনতা আলাল বসরা, আপনি তো বসরার এমপি ছিলেন, তো এমপি থাকা অবস্থায় জনগণের টাকা দুর্নীতি করেছেন, কাজে দুর্নীতিবাদের জন্য কোনো দোয়া চলবে। হাদিস মুসলিমের। নেন এবার। বিড়িখুরকে সালাম দেওয়া যাবে না, হারাম। মুখে জর্দা আছে, যত বড় হুজুর সালাম দেওয়া যাবে না। মানে সালাম মানে কি? শান্তি দোয়া করলেন না আপনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই সময় হাতে সিগারেট, বিড়ি, গাঁজা, বলছে যে আল্লাহ শান্তি বর্ষণ করুন। বিড়ি খেরুর উপরে শান্তি বর্ষিত হোক, গাঁজা খেরুর উপরে শান্তি বর্ষিত হোক, জর্দা খেরুর উপরে শান্তি বর্ষিত হোক, সুদ খেরুর উপরে শান্তি বর্ষিত হোক। ঠিক হলো সালাম দেওয়া? কথা বুঝেননি? হারাম খেরুর জন্য দোয়া করা হারাম। তবে গোপনে তার জন্য একটা দোয়া করবেন, সে যেন না জানে, আল্লাহ তুমি অমুক হারাম খুরকে তুমি হেদায়েত দান করো। কথা বোঝা গেল কিনা? আর দ্বিতীয় শ্রেণীকে, সেটা আপনার বোন হতে পারে, মা হতে পারে, যে ল্যাংটা, মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, এই উলঙ্গ নারীকে দেখলে আল্লাহ নবী বলছেন অভিশাপ দাও। কি দাও? ইল আনুহুন্না। উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে কি দাও তোমরা? অভিশাপ দাও। আল্লাহ তুমি আমাদেরকে পরিচ্ছন্ন অন্তর নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আর 1 মিনিট আপনাদের কাছে আমার যেটা অবগতি, আপনাদের অবগতির জন্য বলছি। আপনারা শুনেছেন যে আমার প্রতিষ্ঠান আছে কোথায়? টাঙ্গাইলে, দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স। তা আমার খুব আকাঙ্ক্ষা, দেশের মাটিতে আমি একটা ভালো একটা প্রতিষ্ঠান নির্মাণ করব, যদি কে কবুল করে আল্লাহ। এই জন্য অন্তর থেকে বলবেন, আল্লাহ যেন আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সেটার জন্য আল্লাহ কবুল করে। ঘাটাইল সীমানায় পড়েছে, কিন্তু ভুয়াপুর থানার পাশে আমার প্রতিষ্ঠান। ঘাটাইল প্রপারে 1 শতক জমির দাম 40 থেকে 45 লক্ষ। আর আমার প্রতিষ্ঠানটা একটু দূরেই করেছি, যাতে জমি জায়গার দাম একটু কম পাই, জমিটা কিনতে পারি। ওখানে 1 শতক জমির দাম এখন 1 লক্ষ টাকা। তো আমার প্রতিষ্ঠানটা যে চতুর্দিকে একেবারে ফাঁকা জায়গা, আমার কাছে যদি টাকা থাকে, আল্লাহ যদি দেয়, তাহলে আমি 50, 60, 80, 100 বিঘা জমি কিনতে পারবো। আল্লাহ যেন কবুল করে। 1 শতক জমি 1 লক্ষ টাকা। তো সেখানে হেফজ আছে, নাজেরা আছে, নুরানি আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে, নাহমির পর্যন্ত, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু পড়ানো হয় দক্ষ শিক্ষক দ্বারা। এখন প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে প্রায় 2 বিঘা জমির ওপরে। তো আমারও বড় আকাঙ্ক্ষা, স্বাদ একটা প্রতিষ্ঠান করি। আপনার অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমি বিশ্বাসী আপনারা টাকাওয়ালা মানুষ, বিজ্ঞ মানুষ, দোয়া কবুল হতে পারে। অর্থ দিয়ে, দোয়া দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আমার প্রতিষ্ঠানটি আপনি সহযোগিতা করবেন বলে আশাবাদী। আল্লাহ তুমি কবুল করো। আর যাওয়ার সময় তো আমার মাদ্রাসার হিসাব নম্বরটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 টাকা পারলেও দিবেন ইনশাআল্লাহ। এখন প্রতি মাস বেতন লাগে 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমি ছোট মানুষ, একটু হিমশিম খাই, মানুষ হিসেবে চিন্তা টেনশান আসে। তবে আমি বিশ্বাস করি উপরে কবুল হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। অনেক মানুষ আছে দান করবে, জায়গা পাচ্ছে না, মাজারে, খানকা, বেদাতি প্রতিষ্ঠানে দিয়ে দেয়। বেদাতি প্রতিষ্ঠানে দান করা হারাম। কথা বুঝতে পেরেছেন কি? আল্লাহ আপনার যাকাত, ওশর, সাধারণ দান সালাফি প্রতিষ্ঠান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। মানুষের হক সম্পর্কে যে আলোচনা করার, হকগুলি আরও অনেক আলোচনা ছিল, সময় সংকীর্ণতা।
আমরা যেন এই আলোচনাকে বুকে ধারণ করে قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمشي كافرا أو يمشي كافرا ويصبح مؤمنا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم. আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রতিপালকের প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়, তা হচ্ছে পরকাল। পরকালের প্রতি আমাদের বিশ্বাস এবং তার জবাবদিহিতা উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে এখন যেই জায়গাতে আছি এটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? তো এখানে আমরা ততক্ষণই অবস্থান করতে পারবো যতক্ষণ আল্লাহ চাইবে। এরপরে যখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখন এই দুনিয়াকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তো যেখানে যেতে হবে সেটা হলো পরকাল। সেটা কি পরকাল? আমরা এক সময়তে পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আগে মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু এর কাইফিয়াতটা কেমন এ বিষয়ে আল্লাহ বলেননি। জীবনটা, রূহটা কেমন, এর কাইফিয়াতটা কি, এরকম বলেননি। কোরআন মাজিদে শুধু বলা আছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন আল্লাহ বলছেন যে তুমি এইভাবে উত্তর দাও, তুমি বলো রূহ হচ্ছে তোমার প্রতিপালকের একটা হুকুম, আদেশ, নির্দেশ। রূহটা কেমন, দেখতে কেমন, এর কাইফিয়াতটা কেমন, এর ধরন কেমন, এ বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কি আছে? রূহ আছে, আত্মা আছে, নাই? এই রূহটা এক সময় আল্লাহ নিয়ে নেবে। তো রূহটা কেমন এ বিষয়ে বলা হয়নি, শুধু জিজ্ঞাসা করা হয়েছিল। মানুষেরা জিজ্ঞাসা করেছিল রূহটা কেমন, রূহটা কি? তখন আল্লাহ বলছেন এইভাবে বলো, রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আদেশ, একটা আদেশ মাত্র। তো মৃত্যুটাও ওরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের সত্তা, যিনি আগে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন। তার মানে মৃত্যুটাও একটা বস্তু। মৃত্যুটা কি? একটা বস্তু। আল্লাহ তৈরি করেছে মৃত্যু, এরপরে জীবন সৃষ্টি করেছে।
মৃত্যু এক জিনিস, জীবন আর এক জিনিস। আগে মৃত্যু, আমরা সবাই মৃত অবস্থায় আমাদের রুহটাকে আল্লাহ রেখেছিলেন আলমে আরওয়াহ, রুহের জগতে। কোথায় রেখেছিলেন? রুহের জগতে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিভাবে? মাতৃগর্ভের মাধ্যমে। আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপর আদম এবং হাওয়া থেকে সারা পৃথিবী সব মানুষ, মাতৃগর্ভ থেকে আমাদের আসা। আমাদের রূহটা মাতৃগর্ভে দিয়ে দেওয়া হয়েছে। মাতৃগর্ভে আমরা কতদিন ছিলাম? ইলা আদালিম মুসাম্মা, কয়েক মুহূর্ত। আল্লাহ যতক্ষণ চেয়েছেন ততক্ষণ ছিলাম মাতৃগর্ভে। 8 মাস, 9 মাস, 9 মাস 10 দিন, 9 মাস 20 দিন। এরপর আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে 8-9 মাস পরে আমি তোমাকে বাচ্চার আকারে পৃথিবীতে বাহির করলাম। আমরা কি আকারে পৃথিবীতে আসছি? এটা সব কোরআন মাজিদের আয়াত। ইলা আদালিম মুসাম্মা, আল্লাহ বলছেন যে মাতৃগর্ভে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রেখেছিলাম। তুমি ছিল আগে আলমে আর রুহের জগতে, মৃত অবস্থায়। ওখান থেকে আমি দিলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভে আমি যতদিন চাই ততদিন তুমি ছিলে। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাকে শিশুর আকারে, বাচ্চার আকারে এখন বাহির করলাম। বাচ্চার আকারে যে বাহির হয়ে আসলাম, এই জায়গাটা কি? এটা হচ্ছে দারুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার গৃহ। এটা কি? এখন আমরা কোথায় আছি? দুনিয়ায়। আগে ছিলাম কোথায়? রুহের জগতে। সেখান থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে দুনিয়া। এখন দুনিয়াতে থাকবো কতদিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, খুব কম সংখ্যক মানুষ এটা অতিক্রম করবে। তাহলে মোটামুটি 60-70 বছর, 80 বছর, এটা গড় বয়স হবে 70 বছর। আল্লাহর নবী এই কথা বলছেন। তো 70 বছরকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, দেখেন যারা 70 বছর পৃথিবীতে বেঁচে থাকে বা 80 বছর, তাদের জীবনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1, কৈশোর বা শৈশব। কৈশোরের জীবনটা শুরু হয় 1 থেকে 16, এ পর্যন্ত শৈশব। এরপরে চলে আসে যৌবনকাল, 16 থেকে 40। যৌবনকাল কত? 16 থেকে 40। এরপরে পৌরত্ব চলে আসে, 40 থেকে 60 পৌরত্ব। পৌরত্বের পরে বার্ধক্য চলে আসে। চতুর্থ ধাপে আপনি এখন বার্ধক্যে চলে এসেছেন, বুড়া হয়ে গেছেন। এখন 60 থেকে 70, 80, এই দুনিয়ার জীবন শেষ। এখন আপনার মৃত্যু চলে আসবে। এখন চলে যেতে হবে মৃত্যুর সাথে সাথে এখন পরকাল। পরকালে প্রবেশের প্রধান গেট হচ্ছে, প্রধান মঞ্জিল, প্রথম মঞ্জিল ধাপ হচ্ছে মৃত্যু। পরকালে যাওয়ার প্রথম ধাপ কোনটা? মৃত্যু। মানুষ কিসের মাধ্যমে পরকালে যায়? মৃত্যু। তো আলমে আরওয়াহ ছিলেন যতদিন আল্লাহ চেয়েছেন। ওখান থেকে মাতৃগর্ভে, মাতৃগর্ভে ততদিন ছিলেন যতদিন কে চেয়েছেন। মাতৃগর্ভ থেকে চলে আসলেন দুনিয়ায়। দুনিয়াতে থাকবেন যতদিন আল্লাহ চাইবেন। তো দুনিয়াতে আল্লাহর নবী বলছেন 60, 70, 80 বছর, এটা আমার উম্মতের গড় বয়স হবে। ওয়াকাল্লুহুম মাইয়াজুজু যালিক, তখন আল্লাহর নবী বললেন যে খুব কম সংখ্যক মানুষ এই বয়সটা অতিক্রম করতে পারবে। যখন এরকম 60, 70, 80 বছর হয়ে যাবে, তখন সে মৃত্যুবরণ করবে, সে পরকালে চলে যাবে। আর মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে মানুষেরা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায়? না, মৃত্যু তাদের সাথে মোলাকাত করবেই। মৃত্যু মানুষের সাথে মোলাকাত, সাক্ষাৎ করবেই। মৃত্যু মানুষকে পাকড়াও করবেই। যদিও মানুষ তা থেকে পলায়ন করে থাকে, তবুও মৃত্যু মানুষকে ধরবে।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, সুদৃঢ় দুর্গে চলে গেছো, ইথারে পাথারে চলে গেছো, আসমানের উপরে উঠে গেছো, সমুদ্রের নিচে চলে গেছো যেখানে কেউ নাই, মৃত্যুর যখন সময় আসবে সেখানে মৃত্যু চলে যাবে, মালাকুল মউত চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো প্রাণী আল্লাহর নির্দেশ ছাড়া মৃত্যুবরণ করবে না। কোথায় করবে, কি অবস্থায় করবে, সেটা তার নির্ধারিত খাতাতে লেখা আছে। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ নির্দিষ্ট সময়সীমা দিয়ে রেখেছি। প্রত্যেকটা মানুষের আমি আল্লাহ নির্দিষ্ট সময়সীমা দিয়ে রেখেছি। যখন মানুষের বয়স মাতৃগর্ভে 43 4 মাস, কয় মাস? যখন মানুষের বয়স মাতৃগর্ভে 43 4 মাস, যখন আপনার বয়স মায়ের গর্ভে কয় মাস? 4 মাস। তখন আল্লাহ ফেরেশতাকে বলছে যে এখন তার তাকদিরটা নবায়ন করো। আপনার তাকদিরটা লেখা আছে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের তাকদির আল্লাহ লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টিরও কত হাজার বছর পূর্বে আপনার তাকদির লেখা আছে? 50,000। তো ওই তাকদিরটা আল্লাহ ফেরেশতাকে বলে আবার ওটাই নতুনভাবে নবায়ন করো। যখন আপনার বয়স মাতৃগর্ভে কয় দিন? 4 মাস। লিখে রাখো তার আজাল, তার বয়স, আমাল, তার কর্ম। তৃতীয়ত লেখো সে হতভাগ্য না দুর্ভাগ্য। চতুর্থ লেখো জান্নাতি না জাহান্নামী। চতুর্থ লেখো তার রিজিক, হতভাগ্য না সৌভাগ্য, জান্নাতি না জাহান্নামী। চতুর্থ লেখো তার রিজিক। 4টা জিনিস লেখা হয়, 4টার মধ্যে একটা আছে আজাল, আয়ুষ্কাল। ওই জায়গাতে আল্লাহ যদি লিখে রাখে আপনার বয়স যখন 40 আর 43 4 মাস, 4 মাস বয়স যখন মাতৃগর্ভে, তখন যদি আল্লাহ লিখে রাখে যে আপনার পৃথিবীতে বেঁচে থাকার বয়স 70, তো আপনি 70 বছর 1 সেকেন্ড থাকতে পারবেন না। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহ যদি মাতৃগর্ভে লিখে রাখে আপনার বয়স 60, আল্লাহ যদি লিখে রাখে আপনার পৃথিবীতে থাকার বয়স 2 দিন, আল্লাহ যদি লিখে রাখে পৃথিবী থাকার বয়স 100 বছর, তো তাই এখন এইভাবে আপনি পৃথিবীতে জীবনকাল অতিবাহিত করতে থাকেন। করতে করতে যখন 60-70 যেটা লেখা ছিল সেটা চলে এসেছে, আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যদি ওই সময়টা চলে আসে তো এক মুহূর্ত সামনে পিছনে যাওয়ার তার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ 70 বছর দিয়েছিলাম, 70 বছর হয়ে গেছে, 1 সেকেন্ড আগে যেতে পারবে না, 1 সেকেন্ড পিছনে আসতে পারবে না। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারণ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। মানুষ কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা বসেন, ওখানে বিদ্যুতের কানেকশনের সমস্যা। দু একজন যারা এগুলি জানেন তারা দেখেন, বিশৃঙ্খলা করেন না। আমরা খুব অল্পতেই আমরা শেষ করে দেবো। আকাশের পরিস্থিতিও খুব খারাপ মনে হচ্ছে না? আকাশে মেঘ জমা আছে, বাতাস শুরু হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা গুটিয়ে এনে আমরা শেষ করে দেব। আপনারাও দূর থেকে এসেছেন, তবে আমরা চাচ্ছি না যে বিশৃঙ্খলা হোক। আপনারা মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, এটা আমরা আশাবাদী।
বাতাসে উড়ে চলে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা জান্নাতি মানুষকে, ভালো ভালো মানুষকে দেখো, দেখে তারা যে আমলগুলি করে সে আমলগুলি করার প্রতিযোগিতা করো। কি আমল করে? তারা শিরক মুক্ত ঈমান আনে, তারা সৎ আমল করে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, তারা দান সদাকা করে, তারা সিয়াম রাখে, তারা বিনয়ী ভীতি মিশ্রিত অবস্থা আল্লাহর ইবাদত করে, তারা দান করে, তারা সাদাকা করে, তারা সিয়াম রাখে, তারা সালাত আদায় করে, তারা পর্দায় থাকে, তারা জিকির আজগার করে, তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করে। এইভাবে তোমরাও আমল করো। কেন? তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর যখন মৃত্যু চলে আসবে, মানুষ যখন মারা যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা খালাসা, মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে, মৃত মানুষের সাথে কবরে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা। ফায়ারজিউসনানে ওয়ায়াবকা মা ওয়াহিদ, 3টা গেলেও 2টি ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। 3টা জিনিস যদিও মরা মৃত মানুষের সাথে যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু মালু আমালুহু, মৃত মানুষের সাথে কবরে যায় তার পরিবারের লোক, সমাজের লোক, তার কিছু সম্পদ। 3 নম্বর তার আমল। ইয়ারজিউসনানে, 2টা ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু মালুহু, তার পরিবারের লোক আর তার সম্পদ। পরিবারের লোক কেন গেছে? দাফন করবে এই জন্য, মাটি দিবে এই জন্য। আর তার সম্পদটা কি? খাটিয়ে, যার উপরে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সমাজের লোক, পরিবারের লোক মাটি দিয়ে চলে আসবে, খাটিয়া থেকে নামিয়ে খাটিয়ে চলে আসবে, কিন্তু একটা তার সাথে থেকে যাবে, ইয়াবকা আমালুহু, সেটা তার আমল, সেটা তার কর্ম। ওই যে আপনি দুনিয়াতে 60, 70, 80 বছর বেঁচে ছিলেন, যে আমলগুলি করেছেন সে আমল আপনার কবরে থেকে যাবে। আমল যদি ভালো হয় কবর ভালো, আমল খারাপ হলে কবর খারাপ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম মৃত্যু মানুষের পরকালে যাওয়ার প্রথম ধাপ। মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যত আমল করবে, আমল খারাপ হোক আর ভালো হোক, সেটা তার কবরে যাবে। আমল যদি ভালো হয় কবর ভালো হবে, আমল যদি খারাপ হয় কবর খারাপ হবে। আল্লাহর নবী এই কথাই বলছেন, মানুষ মারা গেলে তার সাথে 3টা জিনিস যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়, তা হচ্ছে আপনার কর্ম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের এক ব্যক্তি চলে আসলেন। ফাসাল্লাম আলান নবী, আমাদের নবীকে সালাম করলেন। সালাম করে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফদাল, শ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী জবাব দিলেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো, যার আচরণ সবচেয়ে ভালো, যে নম্র স্বভাব চরিত্রের অধিকারী, সে ইতিহাসে সবচেয়ে দামি মুমিন। ব্যক্তিটা দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ মুমিন কে? সবচেয়ে জ্ঞানী
বিচক্ষণ মুমিন কাকে বলে, সবচেয়ে বুদ্ধিমান মানুষ কাকে বলে, তখন আল্লাহর নবী বলছেন আকসারুহুম লিল মাউতে যিকরান, যেই ব্যক্তিটা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আমাকে মারা যেতে হবে, আমি যতই দলপাটি নিয়ে ব্যস্ত থাকি, দাঙ্গামা হাঙ্গামা নিয়ে ব্যস্ত থাকি, আমি পৃথিবীতে যত দাম্ভিকতা দেখাই না কেন, আমি পৃথিবীতে যতই চাঁদাবাজি করি না কেন, আমি পৃথিবীতে যতই আন্দোলন করি না কেন, আমি পৃথিবীতে আমার যতই দলপাটে সেনাবাহিনী থাকুক না কেন, যেই ব্যক্তিটা চিন্তা করে আমাকে মারা যেতে হবে, আহসানুহুম লামা বা'দা ইস্তিদাদান, আর মরার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, আমাকে তো মারা যেতে হবে, কবরে যেতে হবে, এই জন্য আমাকে ঈমান আনতে হবে, আমাকে সৎ আমল করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে, এইভাবে যে পাথেও জোগাড় করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, এই ব্যক্তিটা হলো সবচেয়ে বুদ্ধিমান। এই ব্যক্তিটার বুদ্ধি আছে, এই ব্যক্তিটার বিবেক আছে, যে মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, যে কবরে আমি আল্লাহকে কি জবাব দিব, বিচারের মাঠে আমি আল্লাহকে কি জবাব দিব। এই জন্যই আল্লাহর নবী বলছেন সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ যে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে এই কথা, এখানে আর একটা কথা বলি। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তিনি কেঁদে ফেলতেন, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, এমনভাবে কাঁদতেন যে চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তো। ফাকিলা লাহু তাসকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকু তাবকি মিন হাজা, লোকেরা জিজ্ঞাসা করতো, ওসমান আপনি কবরের পাশে যখন দাঁড়ান এইভাবে হাওমাও করে কান্নাকাটি করেন কেন, অথচ আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন এইভাবে তো কান্নাকাটি করেন না। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, শোনো, আল্লাহর নবী বলেছেন কবর হচ্ছে আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় সব জায়গা তার সহজ হবে, আর যদি মানুষ কবরে আটকা পড়ে যায় তাহলে সব তার আটকা পড়ে যাবে, কঠিন হবে। যাক, পরিবেশ অনুকূলে নেই, আমরা আলোচনা এখানে শেষ করছি।